দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডেতে ৮ উইকেটে জয়। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ১১৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নামে বাংলাদেশ। ১৫.১ ওভারে ৮ উইকেটে জয়ে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। তরুণ পেসার নাহিদ রানার গতি আর ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটে দাপুটে জয় পেল বাংলাদেশ। বুধবার ১১ই মার্চ পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ১১৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নামে বাংলাদেশ। প্রথমেই দেখে শুনে খেলে থাকে বাংলাদেশ। প্রথমে ১৫.১ ওভারে ৮ উইকেটে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। জয় ইনিংসে ওপেন করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান তানজিদ হাসান তামিম। তিনি টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে নেমে ৩২ বলে ৫০ পূর্ণ করেন। তার ব্যাট থেকে আসে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৭ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানজিদ হাসান তামিম। এছাড়াও ৩০ বলে ২৭ রান করে ফেরত সাবেক অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪১ রান করা পাকিস্তান পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান। তার চেয়ে বড় কথা, ১৯ ওভারে ৭০ রানে পাকিস্তান হারায় ৬ উইকেট। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এত কম রানে এর আগে ৬ উইকেট হারায়নি পাকিস্তান। আজ ৭০ রানে ৬ উইকেট হারানোর বাজে নজির গড়েছেন শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান। এদিন তরুণ পেসার বোলার নাহিদ হাসান এর গতির মুখে ৩০.৪ ওভারে ১১৪ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। দলের হয়ে মিডল অর্ডারের ব্যাটসম্যান ফাহিম আশরাফ ৪৭ বলে ৬টি চার আর একটি ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেন। নাহিদ ৭ ওভারে ২৫ রানে ক্যারিয়ারের সেরা ৫ উইকেট শিকার করেন। এছাড়াও বাংলাদেশ দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ২৯ রানের বিনিময়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। অধিনায়কের এমন মনোমুগ্ধকর পারফরম্যান্সের উপর ভিত্তি করে বাংলাদেশ ক্রমবর্ধমান ধারায় দুর্দান্ত একটি ওয়ানডেতে জয় দিয়েই শুরু করলো। এই ওয়ানডে সিরিজের ১-০তে ইতিমধ্যে এগিয়ে গেল বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ সিরিজ জয়ের হাতছানি কেবল সময়ের ব্যাপার।